এক নম্বরে যেটা লেখছে সেটা হচ্ছে যে কোনো শুক্রবার মসজিদের অখণ্ড ভারত মাতার পক্ষে কৌশলে কথা বলে, কারণ ভারত বর্ষ ছাড়া পূর্ববঙ্গের আপন কেউ নাই। 2 নম্বরে লেখছেন যে কোনো স্পনের কার্যক্রম এবং চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের পক্ষে কৌশলে কথা বলে যে তাকে আটক রাখা ঠিক হচ্ছে না। 3 নম্বরে লেখছেন যে কোনো প্রোটেক্ট আওয়ার সিস্টার্স বিডি এর বিপক্ষে কৌশলে কথা বলে এবং বলে মুসলিম মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমে বাধা নেই। 4 নম্বর যে কোনো পূর্ববঙ্গের সব ধর্মভিত্তিক দল এনসিপি এবং বিএনপির বিরুদ্ধে কৌশলে জনমত গঠন করে, বিশেষ করে এনসিপি পূর্ববঙ্গের প্রধান শত্রু। যদি তোরা 3 জন, এখানে 3 জনের কথা বলছেন, 3 জন এখানে তো সিটিতে উল্লেখ ছিল 3 জনের নাম, ওই নামগুলো আমি আপনাদেরকে উপরে লেখা আছে তো ওটা বলিনি, ওটা একটু বলি। 3 জনের নাম কারা কারা। তোদের ঠিক আছে, তোদের খতিব এ যাবৎ 10টি সিটি দেয়া হয়েছিল, কিন্তু সে কোনো মূল্যায়ন দেয়নি। বুঝতে পারছেন? এর আগে 10টি সিটি দেওয়া হয়েছিল। তাকে ভাবতে 20 মাস সময় দেয়া হয়েছে। এটা ফাইনাল চরমপত্র। এবার তোদের খতিবকে বলে দে যে ওই যেগুলি 1 থেকে 4 পর্যন্ত পড়ে শোনাইলাম, যদি তোরা 3 জনে আমাদের কথা না। এই চিঠিগুলো আসলে কোন কোন তারিখে আসছে? এই ব্যাপারে আসলে বৃহস্পতিবার ছিল, দিনের বারটা মনে আছে, কিন্তু আমি তারিখটা সঠিক বলতে পারতেছি না। জারস না কি যেন একটা লেখছে, কোনো বাঙালি যেন মুখে না নেই, পূর্ববঙ্গ বলতে হবে। তোদের খতিব বহু ইমাম ও মুসল্লিদের সংগঠনের সভাপতি এবং উপদেষ্টা, কিন্তু বহু তদন্ত করেও তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট না পাওয়ায় তাকে নির্বাচিত করেছিলাম কুটিরুপি দেওয়ার জন্য। কারণ কোনো দলের সাথে সে না থাকায় তার কথা সবাই গ্রহণ করে থাকে। অর্থ দিতে চেয়েছিলাম তার বার্ধক্য জীবন যেন আরামে কাটে, কিন্তু সে না নিয়ে মৃত্যুকে ডেকে আনল। আর চিঠি পাওয়ার কতদিনের মাথায়, দ্বিতীয় চিঠি পাওয়ার কতদিনের মাথায় আসলে তার সাথে ওই ঘটনাটি ঘটে? 21 তারিখে দ্বিতীয় চিঠি পাওয়া হয় মসজিদের মধ্যে। 22 তারিখ সকাল 7টা থেকে 7টা থেকে 7:30টার মধ্যে হুজুর অপহরণ হয়ে যায়।